অনেকেই আশাবাদী, বুক বেঁধে আছেন যে আমি অমুকের সমর্থন ছিলাম, সে পালায় গেছে, তাতে সমস্যা নেই, কোনো একদিন তো আসবে, আসলে আমি আবার। আমি বলবো আপনার মনুষ্যত্ব বিবেক নষ্ট হয়ে গেছে। কেন কথাটা বললাম? এই সামনের কামিং 26 সেপ্টেম্বর চট করে নাকি ঢুকে পড়বে, এই আশায় বুক বেঁধে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ফোন আলাপ করেছে, ফোন আলাপ ফাঁস হয়ে গেছে, খুব নিকটে আছি, চট করে ঢুকে পড়বো, 26 তারিখে নাকি আসবে, আর এই আশায় বুক বেঁধে আছে। আমি বলি আপনার বিবেকের জিজ্ঞেস করুন, যার দ্বারা আয়নাঘর তৈরি হলো, যার দ্বারা হাজার হাজার মায়ের বুক খালি হলো, যার দ্বারা এই বাংলার জমিনের সমস্ত মানুষকে ভিক্ষার থালা হাতে তুলে দেওয়ার উপক্রম করেছিল, উন্নতির জোয়ারের কথা বলে বাংলাদেশকে শূন্য করে দিয়েছে, একদম জিরো কোটারে নিয়ে এসে দিয়েছে। আলেমানামার উপরে অসমীয় নির্যাতন করেছে, ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত এনেছে। শুধু কি তাই এই দেশটাকে নৈরাজ্যতার পরিণত করেছিল। এমনকি আর কিছুদিন গেলে যদি রেল ট্রানজিটটা যদি হয়ে যেত, তাহলে এই দেশ অটোমেটিক দাদা বাবুদের হাতে চলে যেত। জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে দেন কবর পর্যন্ত, আর ওই কবরটা কিয়ামত পর্যন্ত আগুনের গর্তে পরিণত হবে। এবার চিন্তা ভাবনা করুন, পৃথিবীতে কার আদর্শ মানবেন? দুনিয়ার কোন নেতা নেত্রীর নাকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? জোরে বলুন, কার? বিশ্বনবীর আদর্শ। এই যে গতকালকের একটি ঘটনা আমরা দেখলাম, বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটাইয়া মারছে। সোশ্যাল মিডিয়াতে এটা বিষয় নিয়ে ব্যাপক টল হচ্ছে। কোন ঘটনার ব্যক্তিকে মারা হয়েছে, কারা মারছে, এইটা অনেকে আন্দাজ করতে পেরেছেন, হয়তো বা জানার কথা। আমি কাউকে উদ্দেশ্য করে বলবো না। দেশটা স্বাধীন হয়েছে, আবরারের মতন আর কাউকে আমরা হারাতে চাই না, কোনো স্টুডেন্টকে হারাতে চাই না। বিশ্বনাথের মতন কোনো স্টুডেন্টকে আমরা হারাতে চাই না। সে যে ধরনেরই হোক না কেন, অন্যায়ভাবে তাকে হত্যা করা যাবে না। এটা আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ পাক বলেন মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে, তার যাজা পুরস্কার হলো জাহান্নাম। কথাটা কার? জবান খুলে বলুন, কথাটা কার? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অপরাধ করে, আইন আছে, বিচার আছে, আদালত আছে। তাই বলে আপনি অন্যায় আপনি করতে পারেন না। আপনার সাথে যদি কেউ অন্যায় করে, বিচার আছে, আইন আছে, আদালত আছে, আপনি নিজে আইন হাতে তুলতে পারেন না। এটা আল্লাহ পাকের নিষেধাজ্ঞা, আল্লাহ পাক নিষেধাজ্ঞা করে দিয়েছেন। আমরা আফসোস করলাম, ভিডিও ফুটেজ দেখলাম, অবাক হয়ে গেলাম যে যুবককে কিভাবে মারলো। যে মেরেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কেন মারলা? জবাব দিতে পারেনি। আমরা তো এমন অবস্থা, সামান্য টুকটাক কোনো সমস্যা হলে আমরা মানুষের উপরে উগ্র হই, ক্ষমতার বাহাদুরি দেখাই। ক্ষমতার বাহাদুরি দেখাবেন, কয়দিন দেখাবেন? দেখাইছিল না এই যে 16 বছর দেখাইছিল না? দেখায় লাভ কি পেয়েছে? জাতির ভিতরে সবচেয়ে ঘৃণিত পাত্রতে পরিণত হয়েছে। এ কথাটা বিশ্বাস রাখেন, পৃথিবীতে যে যত বড় জালিম, যে যত বড় ক্ষমতার অপব্যবহার করেছে, ওকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু ব্যবহার করেছে। বাস্তব প্রমাণ, নমরুদ এত বড় বিশাল ক্ষমতাধর, তাকে ধ্বংস করার জন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট ছিল। ফেরাউন এত বড় ক্ষমতাধর, লৌহিত সাগরের এই পানি তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। আবু জাহেল, সে ছিল রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ছিল, মক্কার প্রেসিডেন্ট, তাকে ধ্বংস করার জন্য ছোট্ট মাজার মুআব্বাস, ছোট্ট তরুণ, মাত্র 13-14 বছর বয়স, এই ক্ষুদ্র ছোট্ট তরুণের হাতে আবু জাহেলের পতন হলো। আবু লাহাবের একই অবস্থা। আমার দেশের নব্য ফেরাউন বিশাল ক্ষমতার স্বৈরচারী একটা বিস্তীর্ণ জাল বিছিয়েছিল, ওদেরকে ধ্বংস করার জন্য আমার দেশের তরুণ মেধাবী ছাত্ররাই যথেষ্ট। তার মানে যে যত বড় ক্ষমতাবান হবে, ক্ষমতার ব্যবহার করবে, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য ছোট্ট বস্তু দ্বারাই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? অতএব ক্ষমতার অপব্যবহার করা যাবে না,
ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলছে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি কিন্তু কবর যাত্রী, বিষয়টা একটু মাথায় রেখো, বিষয়টা একটু মাথায় রেখো। আরেকটি বিষয়, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, নেগেটিভ সেন্সে নেবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথাটা বলতেছি না, বিনয়ের সাথে বলি। অনেকেই আশাবাদী, বুক বেঁধে আছেন যে আমি অমুকের সমর্থন ছিলাম, সে পালায়ে গেছে, তাতে সমস্যা নেই, কোনো একদিন তো আসবে, আসলে আমি আবার। আমি বলবো আপনার মনুষ্যত্ব বিবেক নষ্ট হয়ে গেছে। কেন কথাটা বললাম? এই সামনের কামিং 26শে সেপ্টেম্বর চট করে নাকি ঢুকে পড়বে, এই আশায় বুক বেঁধে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ফোন আলাপ করেছে, ফোন আলাপ ফাঁস হয়ে গেছে, খুব নিকটে আছি, চট করে ঢুকে পড়বো, 26 তারিখে নাকি আসবে, আর এই আশায় বুক বেঁধে আছে। আমি বলি আপনার বিবেকের জিজ্ঞেস করুন, যার দ্বারা আয়নাঘর তৈরি হলো, যার দ্বারা হাজার হাজার মায়ের বুক খালি হলো, যার দ্বারা এই বাংলার জমিনের সমস্ত মানুষকে ভিক্ষার থালা হাতে তুলে দেওয়ার উপক্রম করেছিল, উন্নতির জোয়ারের কথা বলে বাংলাদেশকে শূন্য করে দিয়েছে, একদম জিরো কোটারে নিয়ে এসে দিয়েছে। আলেমানামার উপরে অসমীয় নির্যাতন করেছে, ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত এনেছে। শুধু কি তাই, শুধু কি তাই, এই দেশটাকে নৈরাজ্যতার পরিণত করেছিল। এমনকি আর কিছুদিন গেলে যদি রেল ট্রানজিটটা যদি হয়ে যেত, তাহলে এই দেশ অটোমেটিক দাদা বাবুদের হাতে চলে যেত। তারপরে আপনার বিবেক খোলে না, বিবেক আপনার খোলে না। আপনি এখনো দেশকে ভালোবাসেন, অথচ সেই স্বৈর শাসকের পক্ষে এখন আপনার সাবাই গাচ্ছেন। শুনে রাখেন, জালিমকে যারা সমর্থন করবে তারা হলো সবচাইতে বড় জালিম। জালিমকে যারা সমর্থন করবে, জালিমের পক্ষে যারা কথা বলবে, শুনে রাখেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জালিমের অন্তর্ভুক্ত করে তুলবে। অতএব আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনাদেরকে চাপ দিচ্ছি না, জুলুম করতেছি না, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে দিলাম, আপনি জালিমের পক্ষে কেন সাবাই গাবেন? আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান যদি হন, তওবা করেন, ফিরে আসেন, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। আমরা তো কিছু করব না, আমরা কিছু বলবো না, কারণ একজন বলার মালিক আছে না নাই? একজন কর্ণবালা আছে না নাই? ও ধরবে এতে আর ছাড়বে না, আর যাকে ধরবে তার পতন হয়ে যাবে। এই যে ছোট্ট বাচ্চারা গান গায়, আমরা শুনি মাঝে মধ্যে, এটা নিজের, এটা বাস্তবিক কথা। ক্ষমতার জোরে কত কথা বলেছো, খেলা হবে খেলা হবে, খেলার কথা বলে তুমি কই গেলা? হ্যাঁ, কোথায় গেলে? কোথায় গেল তোমার দাম্ভিকতা? কোথায় গেল তোমার সেই অহংকার চিত্ত? তোমার বিরুদ্ধে কথা বললেই জেল, জুলুম, গুম, খুন, ফাঁসি, তোমার বিরুদ্ধে কথা বললেই কত কিছু। সাবধান, আমরা আরো দিকে না, আমরা জালিম হতে চাই না, জালিম হতে চাই না। এই বিষয়টা মাথায় রাখবেন। আমার প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিয়ানে গ্রামের প্রতি আমার আকুল আবেদন, আমরা একটু নিজেদেরকে সংশোধন করি। আর বেশি দিন নয়, যে কোনো মুহূর্তেই মৃত্যু আসবে। মৃত্যু আসার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি কি আছে? জবান খুলে বলুন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে, মৃত্যু আমাকে আপনাকে ধরবে। অতএব নিজেরা সংশোধন হওয়ার রাস্তা আমরা তালাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথের সন্ধান দান করুক। জোরে বলুন একটু আমিন।